নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রমা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা শুরু হয়েছে গ্রামের সুন্দর পরিবেশের সাথে। প্রথমেই তোমাদের দেখাচ্ছি রঙিন ফুলের সমাহার। প্রকৃতির এই মনোমুগ্ধকর সৌন্দর্যের পাশাপাশি আজ তোমাদের দেখাবো আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা লাগানো সবজি বাগানটা। ঠিক আছে বন্ধুরা, তার সাথে সাথে দেখাবো আমার শ্বশুর মশাই আজকে কি এনেছে বাড়ির থেকে, আমাদের ওই বাড়ি থেকে কি এনেছে আমার শ্বশুর মশাই, এটাও তোমাদেরকে দেখাবো। এখন চলো বন্ধুরা, তোমাদের প্রথমেই দেখাচ্ছি সুন্দর সুন্দর কয়েকটা ফুলের গাছ। এও আমার শাশুড়ি মাই এগুলো লাগিয়েছে। খুব সুন্দর ফুলের গাছগুলো, অনেকগুলো ফুলও ফুটেছে। তো ফুলের তো হয়ে গেল, ফুল গাছ দেখা তোমাদেরকে দেখিয়েছি। এখন দেখো বন্ধুরা, প্রথমেই সবজি বাগানে ঢুকে প্রথমে তোমাদের দেখাচ্ছে লেবু গাছ, লেবুর বাগান। অনেকগুলো লেবু ধরেছে এখানে। এখানে একটা দুটো না, 3-4টা লেবু গাছ মিলিয়ে লেবুর বাগানটা আর কি। অনেকগুলোই লেবু ধরেছে এখানে। আর কিছু কিছু বাড়িতেও খাওয়া হয়। এখন গরম দিন তো, ওই জন্য লেবুটা একটু বেশিই খাওয়া হয়। তারপর দেখো বন্ধুরা, এখানে ছোট ছোট মরিচের গাছও আছে, অনেকগুলো মরিচ আছে। আর গাছটা হয়তো দেখতে অত বড় হয়নি, কিন্তু অত বড় না হলেও কিন্তু অনেকগুলো মরিচ ধরেছে গাছের মধ্যে। আরও এরকম ছোট ছোট আরও অনেক জায়গায় আরও মরিচ গাছ আছে। মানে পুরো বাগানটার মধ্যে মানে কোনো না কোনো জায়গায় ঠিক মানে আছে। প্রথমেই ঢুকতে তো লেবু গাছের সাইডেই আছে মরিচ গাছ। তো এখন দেখো বন্ধুরা, শশার বাগান। প্রথমে তোমাদের দেখালাম পাকা বড় একটা শশা। তারপর দেখো বন্ধুরা, ওই দেখো ছোট্ট একটা কাঁচা একটা শশা। এরকম পাকা কাঁচা মিলিয়ে অনেকগুলো এখানে শশা গাছ আছে, মানে শশা আছে ধরেছে আর কি। মানে শশার বাগানটা না অনেক বড়। বাবা মানে অনেকগুলোই শশা গাছ লাগিয়েছে আমার শ্বশুর মশাই, ওই জন্যই মানে অনেকগুলোই শশা ধরেছে। ঠাকুরের আশীর্বাদে অনেকগুলোই শশা ধরেছে। কিছু শশা পেকেও গেছে, কিছু কিছু শশা এখনো কাঁচা আছে। তারপর তোমরা কি পাকা শশাগুলো খাও বা কি দিয়ে খাও, এটা কিন্তু তোমরা আমাকে জানাও। তারপর দেখো বন্ধুরা, শুধু শশা গাছই নেই, তার সাথে সাথে অনেকগুলো গাছ আছে সবজির। মিষ্টি কুমড়োর গাছ দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়োর ডগা পুরো মানে ছড়িয়ে গেছে, মাটিতে পুরো ছড়িয়ে গেছে। এত বড় মানে গাছটা পুরো ছড়াচ্ছে, অনেকটা বড় হয়েছে। তারপর দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা পান গাছ লাগিয়েছেন। পান গাছটাও ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আমার শ্বশুর মশাই মাচা করে দিয়েছে, এখন গাছটা লাহে লাহে বড় হচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, ফলের ভারে নুয়ে পড়া পেঁপে গাছ। অনেকগুলো পেঁপে আছে গাছটার মধ্যে। অনেক মানে অনেক অনেকগুলোই পেঁপে ধরেছে গাছটার মধ্যে। তো দেখো বন্ধুরা, কত বড় সবজি বাগানটা। এই পুরো সবজি বাগানের মেনটেন আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা মিলেই করে, ওনারা দুজনেই করে। তারপর দেখো বন্ধুরা, তার সাথে তোমাদের দেখাচ্ছি আমার শ্বশুরমশাই আমাদের ওই বাড়ির নদীর থেকে নিয়ে এসছে ছোট ছোট টাটকা মাছ। জানো বন্ধুরা, নদীর এই মাছগুলো খেতে না এত ভালো লাগে, এত স্বাদ, যে যারা খায়নি তারা ঠিক বলতে পারবে না। যারা খেয়েছে তারাই বলতে পারবে কত টেস্টি হয়। তারপর দেখো বন্ধুরা, আমার সোনা মায়ের মিষ্টি হাসি আর খেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। ওর ছোট ছোট দুষ্টুমি আর হাসি আমাদের পুরো দিনটাকে আনন্দময় করে তোলে। সব মিলিয়ে আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। তারপর দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা তো মাছ কেটে দিয়েছেন। এখন আমি আলু আর ঝিকা দিয়ে মাছের তরকারিটা আমি বানাচ্ছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, আজকে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর সবাই ভালো থাকবে, দেখা হবে আরেকটা নতুন একটা ব্লগে। আর আমার এই ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে বন্ধুরা? আজ এ পর্যন্তই, টাটা।